আজকের রেসিপিটা প্রত্যেকের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা এত মুখরোচক, যখন কোনো কিছু খেতে আর ভালো লাগবে না, আর খুব একটা মশলাদার রাইসি কিছু খেতে ইচ্ছে হবে। এই রেসিপিটা মটন ডাক বাংলো তো আমরা সবাই শুনেছি, এবারে করব এঁচোড় ডাক বাংলো। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, তারপর এঁচোড়গুলো কেটে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম ওই গরম সর্ষের তেলের মধ্যে। দিয়ে এবারে ভালো করে ফোড়নের মধ্যে এঁচোড়টাকে ভেজে নেবো। হ্যাঁ, আমি ডাইরেক্ট ভাজলাম, কারণ আমি যে এঁচোড়টা ইউজ করছি প্রচণ্ড কচি ছিল। আপনারা কিন্তু চাইলে এঁচোড়টাকে সেদ্ধ করেও নিতে পারেন। তো আমি ডাইরেক্ট ভেজে নিলাম, আর এরপরে দিয়ে দিলাম এর মধ্যে গোটা কয়েক ডিম। আর ডিমটা কিন্তু দিয়ে আবার ওটাকে ভালো করে ভাজছি। এখানে মশলা নিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে যতক্ষণ না ডিম আর এঁচোড়টা ভাজা হচ্ছে ফোড়নে, ততক্ষণ লাল লাল করে কিন্তু ভেজে নিলাম। এইখানে ডিমটা ভাজা হয়ে গেছে আগে, তো ডিমটা তুলে নিলাম। এঁচোড়টাও কিন্তু লাল হয়ে গেছে, সেটাকেও তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ, সেটাকেও লাল করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো ইউজ করেছি, সেটাকেও কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে ভালো করে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মাখা মাখা হয়ে যায়, মানে কষা হয়ে যায়। এই একটু নাড়াচাড়া করে নিয়ে এই তো এবারে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু মশলাটা। এখানে আমি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিলাম মিক্সি ধোয়া জল দিয়ে। এবারে যে গুঁড়ো মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে অ্যাড দিলাম, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর গুঁড়ো লঙ্কাগুলো। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, যাতে এর রঙটা খুব সুন্দর আসে, কারণ দর্শনে অর্ধেক ভোজনও, এই কথাটা আমরা জানি। তো এবারে ভেজে রাখা আলু আমি অ্যাড করলাম। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে আলু দিয়ে বাঙালিরা খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো আলুটাকেও ভেজে রেখেছিলাম। এখানে আবার মশলার মধ্যে আলু দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তেল ছেড়ে গেলে দিয়ে দিলাম এঁচোড়গুলো, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট। আমি এখানে ড্রাই ফ্রুট ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এরপরে এতে অ্যাড করে দিলাম ডিমগুলো। হ্যাঁ, যে ডিমগুলো আমি ভেজে সরিয়ে রেখেছিলাম, সেদ্ধ করা ডিম, সেটাকেই আমি দিয়ে দিলাম। আমি এখানে হাঁসের ডিম ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ডিম, পোলট্রি ডিমও ইউজ করতে পারেন। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আর এই রেসিপিটা এত মজার, এটা কিন্তু একবার করলে, মানে 4 জনের করলে 2 জনেই খেয়ে নেবে, এত মজার আজকের এই এঁচোড় ডাক বাংলো। তাহলে চলুন, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি, সুন্দর একটা গন্ধ ছাড়ছে, আর কষানোর পর ডিমটাকে তুলে নিয়েছি। এরপরে কিন্তু এঁচোড় আর আলু সেদ্ধ হয়েই গেছে, কারণ কষানোতেই এখানে সেদ্ধটা হয়ে গেছিলো। আর তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল, আর গরম জল দিয়ে অ্যাড করে প্রায় কষানো হয়ে এসেছে, এঁচোড় আলু সেদ্ধ হয়ে গেছে। তারপরে অ্যাড করে দিলাম ডিমগুলো। ডিম দিয়ে অল্প পরিমাণে গরম জল অ্যাড করে অল্প একটু ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে একটুখানি ঘি, আর তারপরে ঘরে তৈরি করা গরম মশলা। আপনারা যদি ঘরে তৈরি করা গরম মশলা অ্যাড করেন, এর স্বাদ আর গন্ধ অপূর্ব হয়। আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই ঘরে ট্রাই করবেন। দুপুর বেলায় গরম ভাতে জাস্ট জমে যাবে, এত মজার একটা রেসিপি। আশা করছি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নতুন নতুন অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হয়ে গেল কুমড়োর কোপ্তা। আর এই রেসিপিটা দেখার জন্য অবশ্যই দেখতে হবে বান্টি রান্নাঘর ইউটিউব চ্যানেল। আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার। চলুন স্বাদ নিয়ে নিই আজকের এই রেসিপির।